আপনারা যে ডেপুটেশন দিতে এলেন প্রধান উদ্দেশ্যটা কি কারণে ডেপুটেশন সেটা অসুবিধা আজকের দিনে আমাদের এই যে সম্মিলিত ডেপুটেশন ডিএম ম্যাডামের কাছে তার একটাই উদ্দেশ্য, সেটা হচ্ছে আমাদের এই যে কুম্ভকার অর্থাৎ মৃৎশিল্পীর সাথে যারা জড়িত তাদের সব থেকে বেশি যেটা উপাদান অর্থাৎ কাজের জন্য সংস্থান চাই মাটি। সেই মাটি পেতে বিভিন্ন সময় আমরা প্রশাসনের হয়রানির শিকার হচ্ছি এবং মাটি পেতে বিগত দিনেও আমরা বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়েছি। তাই লোকাল প্রশাসনকে আমরা জানিয়ে বারংবার ব্যর্থ হওয়ার পরে আজকে আমরা এরকম একটা কর্মসূচি নিতে বাধ্য হয়েছি ডিএম ম্যাডামের কাছে। আমাদের এই যে বিভিন্ন দাবি দেওয়া নিয়ে আজকে ম্যাডাম আমাদের কি সুনির্দিষ্ট দিশা দেখান সেটাই, কারণ ডিএম ম্যাডাম হলেন সরকারের মানবিক সরকারের একজন মুখ। সেই সরকারের কাছে আমাদের সরাসরি যাতে আমাদের এই আওয়াজ, আমাদের যে প্রতিধ্বনি, আমাদের যে আন্দোলন এটা যাতে পৌঁছে যায়, সেই জন্যই আজকে আমাদের এই আন্দোলন, আমাদের আজকে এই ডেপুটেশন। যদি কোনো শুরু না হয় তাহলে ভবিষ্যতে আমরা দীর্ঘতর কোনো আন্দোলনে যাব, কারণ আমরা এই লড়াই থেকে সরছি না। এটা আমাদের প্রাগৈতিহাসিক যুগ থেকে এই কুম্ভকার সমিতি এবং মাটির কাজের সাথে যারা জড়িত তারা তাদের জীবন জীবিকা নির্বাহ করে, ফলে সেই জায়গাটা যাতে সুনির্দিষ্ট হয়, শুধু আমাদের কথা ভেবে নয়, ভবিষ্যৎ প্রজন্ম যাতে এই সমস্যার সম্মুখীন না হয়, তার জন্য আমরা প্রয়োজনে এর থেকে বৃহৎ কোনো আন্দোলনে যাব এবং সরকারের মানবিক যে রূপ, যে মানবিক মুখ্যমন্ত্রী এখন আছেন আমাদের, তার কাছে আমাদের সমস্যাগুলো তুলে ধরবো। আপনাদের টোটাল মোট কত মৃৎশিল্প? আমাদের 10,000 আছে শুধু দত্তপুকুরে। উত্তর 24 পরগনায় 50,000 থেকে 1 লক্ষ মাটির কাজের সাথে বিভিন্ন জায়গায় তারা ছড়িয়ে আছে। প্রান্তিক মানুষ যারা অনুন্নত শ্রেণীর কুম্ভকার তারা। এর আগে মাটি কোথা থেকে আসতো? মাটিটা মূলত আসতো কেনি এবং ডায়মন্ড হারবার থেকে। এখন প্রশাসনের একটা বিভিন্ন সমস্যায়, আমি প্রশাসনেরও দোষ দেব না, কারণ তারাও সরকারের তো মুখ, ফলে তাদেরও হয়তো কোনো নির্দেশ আছে বা চাপ আছে। তাই লোকাল প্রশাসন, পুলিশ প্রশাসন যারা এইটাকে সরলীকরণ করতে পারে, তার জন্য আজকে আমাদের এই আন্দোলন। আমার নাম তুলসী দাস পাল, আমার বাড়ি দত্তপুকুর। আমি এই নর্থ 24 পরগনার এই কুম্ভকার সমাজের মাটির সাথে জড়িত মৃৎশিল্পীদের একজন প্রতিনিধি।